আজ আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রালের কিছু প্রবলেমের সলিউশন করব। প্রথমে যে ইন্টিগ্রেশনটা করব সেটা হচ্ছে integration cos x dx by sin cube x. Integration cos x dx by sin cube x. এই ইন্টিগ্রেশনটা আমরা আজকে করব। আমরা জানি যে যদি cot x এর আমরা ডিফারেন্সিয়াল নিই, cot x এর যদি আমরা কোনো ডিফারেন্সিয়াল নিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স হয়, মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স হয়। cot x এর ডেরিভেটিভ করলে আমরা পাই মাইনাস কোসেক স্কোয়ার এক্স, কিন্তু cot x এর যদি ডিফারেন্সিয়াল নিই তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কস এক্স বাই সাইন কিউব এক্স, এটাকে আমাকে এই ইন্টিগ্রেশনটা আমায় করতে হবে। আমরা প্রথমে কি করছি, cos x বাই sin x কে আমরা cot x করে নিলাম এবং একটা sin x cos x বাই sin x কে আমরা cot x করে নিলাম, আর দুটো sin x রইলো অর্থাৎ sin স্কয়ার x রইলো, সেটাকে আমরা cosec স্কয়ার x করে নিলাম। এরপরে আমরা এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করছি, মানে x টাকে ফার্স্ট ফাংশন ধরছি, cot x cosec স্কয়ার dx কে আমরা সেকেন্ড ফাংশন ধরছি। ঠিক আছে, তো x কে ফার্স্ট ফাংশন ধরে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তারপর আবার ফার্স্ট ফাংশন x এর ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, গোটাটার ইন্টিগ্রেশন আবার dx। এটাই আমরা জানি ইন্টিগ্রেশন বাই পার্টস। এখন আমরা কি করলাম, এখানে আমরা এই যে দুটো পার্ট পেলাম, এই দুটো পার্টের মধ্যে প্রথম যে পার্টটা cot x cosec স্কয়ার x, এই cot x যে cosec স্কয়ার x টা আমরা পেলাম, এই cot x cosec স্কয়ার x এ আমরা কি করে দিলাম, এই cot x cosec স্কয়ার x এর জায়গায় আমরা পুট করে দিলাম এই ভ্যালুটা, অর্থাৎ cot x এর জায়গায় পুট করলাম মাইনাস cosec স্কয়ার x dx। তার মানে d of cot x এর জায়গায় আমরা লিখতে পারি এটা, তার মানে মাইনাস cosec স্কয়ার x dx এর জায়গায় লিখতে পারি d of cot x। তাহলে cosec স্কয়ার x dx এর জায়গায় আমরা লিখে দিলাম d of cot x, মাইনাসটা বাইরে বেরিয়ে গেল। ঠিক সিমিলারলি আমরা এখানেও সেম কাজ করলাম, এখানেও যে cos স্কয়ার x dx আছে সেটার ক্ষেত্রে আমরা একই কাজ করলাম। করার পর আমরা প্রথম এই যে ইন্টিগ্রেশনটা পেলাম, এই ইন্টিগ্রেশনে দেখো আমরা পাচ্ছি cot x d of cot x, তার মানে এটাকে আমরা বলতে পারি z dz। z dz এর ইন্টিগ্রেশন কি, z dz এর ইন্টিগ্রেশন হচ্ছে z স্কয়ার বাই 2। তাহলে এখানে z স্কয়ার বাই 2 হলো, অর্থাৎ cot স্কয়ার x বাই 2 হলো। আবার এখানেও ঠিক আমরা যে x এর ডেরিভেটিভ এখানে আমরা পেয়েছিলাম 1, আর এখানে আমরা cot x d of cot x পাচ্ছি, এটাকেও আমরা cot স্কয়ার x বাই 2 dx করে দিলাম। dx টা বাইরে ছিল। এখন আমরা কি করলাম, এই cot স্কয়ার x টাকে আমরা করে নিচ্ছি cosec স্কয়ার x মাইনাস 1 এ ভেঙে নিলাম, cosec স্কয়ার x মাইনাস 1 এ ভেঙে নিলাম, দিয়ে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন যদি আমরা করি, cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cot x, আর 1 এর ইন্টিগ্রেশন হবে x। তাহলে আমরা পেয়ে গেলাম মাইনাস x cos স্কয়ার x বাই 2 মাইনাস হাফ cot x মাইনাস হাফ x প্লাস c। c যেখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক, এখানে আমরা মাইনাস হাফ কে কমন নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল x cos স্কয়ার x প্লাস cot x প্লাস x প্লাস c, c হচ্ছে সমাকলন ধ্রুবক। এইটা হলো আমাদের প্রথম অঙ্ক। নেক্সট আমরা যেটা করতে চলেছি,
নেক্সট আমরা যেটা করতে চলেছি পরবর্তী অঙ্ক, এটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স কস এক্স মাইনাস সাইন এক্স এর হোল স্কোয়ার। এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা ভালো করে দেখো, আমরা আগে যেরকম ডি অফ কট এক্স করেছিলাম আগের অঙ্কটা, এখানে আমরা ডি অফ এক্স কস এক্স মাইনাস সাইন এক্স এর মানটা নির্ণয় করে নিচ্ছি, অর্থাৎ এটার মানটা আমরা নির্ণয় করে নিচ্ছি। এখানে আমাদের অবশ্যই একটা ব্র্যাকেট দিয়ে কি হবে, dx হবে, এখানেও আমাদের একটা dx হবে, অর্থাৎ পার্শিয়াল হবে আমাদের এটা। d of x cos x minus sin x is equal to minus x sin x, কারণ আমরা x কে আনচেঞ্জ রেখে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x করলাম, cos x কে আনচেঞ্জ রেখে x এর ডেরিভেটিভ 1 করলাম, আর sin x এর ডেরিভেটিভ আমরা cos x করলাম। এখানে cos x কেটে গেল, তাহলে মাইনাস x sin x dx এলো। সেক্ষেত্রে আমরা এরপরে আমরা কি করতে চলেছি, আমরা এখানে এই x d of x sin x cos x এই ভ্যালুটা আমরা এখানে বসাবো, ঠিক আছে, এই ভ্যালুটা আমরা এখানে বসাবো। তো আমরা এখানে প্রথমে x স্কোয়ারটাকে ভেঙে নিচ্ছি দুটো x এ, এই একটা x আর এই একটা x, নিচে একটা sin x নিলাম, উপরে একটা sin x গুণ করে নিলাম, তাহলে উপরে হলো x sin x বাই দিস ইনটু x বাই sin x। এখানে কি হলো, sin x কেটে গেলে x স্কোয়ার আবার ফেরত পেয়ে যাবে, তাহলে অসুবিধা কিছু নেই। এবারে এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করছি, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করলে আমরা কি পাবো, না ইন্টিগ্রেশন বাই পার্টস করলে আমরা এটা পাবো, প্রথমে x sin x টাকে ফার্স্ট ফাংশন ধরবো, x বাই sin x টাকে ফার্স্ট ফাংশন ধরবো, আর এটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে এটাকে ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ওভার dx। এই পর্যন্ত ঠিক আছে। এরপর আমরা কি করছি, না এখানে x sin x আমরা এখানে পেয়েছি x sin x মাইনাস x sin x dx সমান পেয়েছি d of this, তাহলে এখানে x sin x সমান আমরা পেয়ে গেলাম মাইনাস অফ d of x cos x মাইনাস sin x। নিচেটা যেমন আছে, অর্থাৎ ডিনোমিনেটরটা যা আছে তাই রইল। এরপরে আমরা কি করছি, এখানেও ঠিক সেম, এখানে আমরা কি করছি, এটা ডেরিভেটিভ করছি, এটা আমাদের u বাই v পদ্ধতিতে ডেরিভেটিভ হচ্ছে। u বাই v এর ডেরিভেটিভ কি হয়, v স্কয়ার হয় তলায়, উপরে sin x রেখে দিয়ে x এর ডেরিভেটিভ 1, আবার x রেখে দিয়ে sin x এর ডেরিভেটিভ cos x, মাঝে মাইনাস। এই পোরশনটাকে আমরা কিন্তু সেম একই করছি, এই পোরশনটাকে আমরা কিন্তু সেম করছি একই। কি করছি, এই x sin x এর জায়গায় x sin x dx এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি d of x cos x minus sin x। এটা বসানোর পর নেক্সট স্টেপে আমরা যখন আসছি, তখন এই যে ফরম্যাটটা আমরা পাচ্ছি, অর্থাৎ আমরা যে এই ফরম্যাটটা পাচ্ছি, এই পুরোটা কিন্তু এই ইন্টিগ্রেশনের ভেতরে এই পুরোটা আমরা পাচ্ছি dz বাই z স্কয়ার। dz বাই z স্কয়ার এর ফর্মুলা কি, dz বাই z স্কয়ার এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস 1 বাই z, মাইনাস 1 বাই z, কারণ আমরা জানি মাইনাস 1 বাই z এর ডেরিভেটিভ হয় 1 বাই z স্কয়ার। তাহলে মাইনাস 1 বাই z এর যদি ডেরিভেটিভ 1 বাই z স্কয়ার হয়, তাহলে 1 বাই z স্কয়ার এর ইন্টিগ্রেশন হবে মাইনাস 1 বাই z, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে দিস ইজ 1 বাই z। এখানেও ঠিক সেম হলো 1 বাই z, এখানেও তাই হলো সেম 1 বাই z। এরপরে আমরা কি করছি, এই ইন্টিগ্রেশনের ভেতরে দেখতে পাচ্ছি উপরে একটা sin x মাইনাস cos x আছে, নিচেও একটা x cos x মাইনাস sin x আছে, এই দুটো ক্যান্সেল করে দিয়ে একটা মাইনাস কে বাইরে দিয়ে চলে এলাম, দিয়ে এটাকে প্লাস করে দিলাম, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কি চলে এলো, এই পোরশনটা প্লাস, শুধু তলায় রয়ে গেল sin স্কয়ার x, তলায় আমরা 1 বাই sin স্কয়ার x লিখলাম,
1 বাই সাইন স্কোয়ার এক্সটাকে পরবর্তী ক্ষেত্রে আমরা এটাকে কোসেক স্কোয়ার এক্স করে নিলাম। কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস কট এক্স, তাহলে মাইনাস কট এক্স হয়ে গেল প্লাস সি। তাহলে এটাই হয়ে গেল আমাদের পরবর্তী ইন্টিগ্রেশনের সমাধান। নেক্সট পরবর্তী ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন dx বাই x ইন্টু রুট ওভার 1 plus x to the power n, 1 plus x to the power n, 1 plus x to the power n, ঠিক আছে? আমরা কি করছি, পুট করছি 1 plus x to the power n is equal to z square। তাহলে আমাদের কি হবে, 1 এর ডেরিভেটিভ 0, x to the power n এর ডেরিভেটিভ হচ্ছে n into x to the power n minus 1 dx, আর z স্কয়ার এর ডেরিভেটিভ হয়ে গেল 2z, আর একটা dz থাকলো, যেহেতু আমরা এটা টেকিং ডিফারেন্সিয়াল, বোথ সাইডের অবকল লইয়া পাই, তাহলে শুধু dx এর মান পেয়ে গেলাম আমরা এটা, অর্থাৎ এটাকে তলায় নামিয়ে দিই। এবার আমরা এই জিনিসটাকে পুট করছি, অর্থাৎ এখানে আবার আমরা যে পুটটা করেছি সেই পুটটা নিচ্ছি, dx এর জায়গায় আমরা পুট করে দিলাম এইটা, এই পোরশনটা dx এর জায়গায় এটা পুট করলাম, তাহলে 2z dz বাই n into x to the power n minus 1, এখানে x একটা আছে যেমন আছে থাক, আর রুট ওভার 1 plus x to the power n এর জায়গায় z স্কয়ার পুট করলাম। পরের স্টেপে কি হলো, রুট ওভার z স্কয়ারটা z এসে গেল, আর x to the power n minus 1 into x, এটা গুণ হয়ে গেল x to the power n, ঠিক আছে? তো x to the power n এর মানটা এবার এখান থেকে বার করে z স্কয়ার মাইনাস 1 বসিয়ে দিলাম, তাহলে এটা z আর z এখানে ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 বাই n ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার মাইনাস 1 এসে গেল, তাহলে 2 বাই n z স্কয়ার ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার মাইনাস 1, এটা একটা ডাইরেক্ট ফর্মুলা পেয়ে গেলাম, 1 বাই 2a log mod z মাইনাস a বাই z প্লাস a, এটা আমাদের একটা ফর্মুলা dz বাই z স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে সেখানে z গুলোকে পরে আমরা আবার x দিয়ে রিপ্লেস করে দিলাম, অর্থাৎ z স্কয়ার সমান যদি 1 plus x to the power n হয়, তাহলে শুধু z হবে root over 1 plus x to the power n। তাহলে এটা আমাদের পরবর্তী প্রবলেমটা এইভাবে আমরা সলভ করতে পারলাম। আজকে আমরা এই পর্যন্তই করলাম, পরবর্তীকালে আমরা আরো কিছু করব। তো আমরা পরবর্তী ভিডিওতে আরো বিশেষ বিশেষ কিছু কয়েকটি অনির্দিষ্ট সমস্যার সমাধান করব। নমস্কার।